প্রিয় ছাত্রছাত্রীরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে যে এমসিকিউ টাইপের যে প্রশ্ন তোমরা জানো, ইতিমধ্যে জেনে গেছো যে এমসিকিউ যে প্রশ্নগুলো তোমাদের হবে, সেই এমসিকিউ প্রশ্নগুলো 7টা ধরন রয়েছে এই এমসিকিউ এর। সেই 7টা ধরন কি কি সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই দুটো বইতে, ছায়া প্রকাশনী এবং সাঁতরা, এই দুটো বইতে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা বা কোশ্চেন কি ধরনের হয়ে থাকে বা হতে পারে সেরকম 7টা ধরন কিন্তু সুন্দরভাবে চ্যাপ্টারের শেষে করে দেওয়া রয়েছে এই দুইটা বই থেকে। আমরা এখন এটা একটু দেখে নেব। চলো, প্রথম চ্যাপ্টারের শেষে আমরা চলে যাচ্ছি। প্রথম চ্যাপ্টারের শেষে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের জায়গা থেকে আমরা একটু দেখে নেব যে কী ধরনের প্রশ্নগুলো তোমাদের হতে পারে, বা এমসিকিউ এর যে টাইপ, সেই টাইপটা কি ধরনের সেটা কিন্তু এখানে দেখতে পাবে। দেখো, প্রথমেই রয়েছে এমসিকিউ টাইপ 1, সিম্পল বা বেসিক যে এমসিকিউ হয় তার কিছু প্রশ্ন। যেখানে কি থাকবে, যেখানে একটা প্রশ্ন থাকবে, একটা 4টা অপশন থাকবে। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু তোমরা সরাসরি উত্তরটাতে টিক দিলেই তোমাদের এমসিকিউ এর উত্তর দেওয়া হয়ে গেল। এটা একদম বেসিক যেটা বা সিম্পল কোশ্চেন বা এমসিকিউ এর সিম্পল কোশ্চেন, এটা কিন্তু 5টা তোমাদের থাকবে। 2 নম্বরে বা বি প্যাটার্নে রয়েছে দেখো এমসিকিউ টাইপ স্পেশাল। এবার এই স্পেশালের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে। কি কি ভাগ রয়েছে? প্রথমে দেখো শূন্যস্থান পূরণ রয়েছে। একই রকমভাবে শূন্যস্থানের জায়গা থাকবে, অপশন থাকবে, সেই জায়গাটা কিন্তু শূন্যস্থান পূরণ তোমাদের করে নিতে হবে। ঠিক আছে? এরপরে দেখো বাক্যের পুনর্বিন্যাস। বাক্যের পুনর্বিন্যাস বলে একটা পার্ট রয়েছে। এখানে শুরু থেকে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়গুলি ভূগোল চর্চার বিকাশ। 1 নম্বর কেন্দ্রীয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তার মানে শুরু থেকে পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলিতে ভূগোল চর্চার বিকাশ। তার মানে 1, 2, 3, 4 এইভাবে সিকোয়েন্স যেভাবে রয়েছে, সেই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু তোমাদের 1, 2, 3, 4 অপশন, না 4, 1, 2, 3, নাকি 1, 4, 2, 3, নাকি 4, 1, 3, 2, যেভাবে যেভাবে সিরিয়ালি সাল অনুযায়ী ভূগোল চর্চার যে অগ্রগতি, সেটা কোথা থেকে শুরু হয়েছে, কোথায় অবধি শেষ হয়েছে, বা এইভাবে 4টা যে অপশন রয়েছে, কোনটা আগে কোনটা পরে, সেরকম কিন্তু সিকোয়েন্স তোমাদের মেলাতে হবে এবং মিলে গেলে যে অপশনটা হবে সেটাতে কিন্তু টিক দিতে হবে। এরপর দেখো ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক কিছু আলোচনা রয়েছে, এমসিকিউ রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। যেমন জীব ভূগোল, জীব ভূগোলের মধ্যে কি এগুলো রয়েছে, জীব ভূগোলের মধ্যে কি এগুলো রয়েছে, জীব ভূগোলের মধ্যে কি এগুলো রয়েছে, না জীব ভূগোলের মধ্যে এগুলো রয়েছে। এখান থেকে কিন্তু সঠিক উত্তরটা তোমাদের নির্বাচন করে নিতে হবে। তার মানে এ অপশন ঠিক, না বি অপশন ঠিক, না সি অপশন ঠিক, না ডি অপশন ঠিক, এরকম ডায়াগ্রাম দিয়ে বা চার্ট দিয়েও কিন্তু তোমাদের এমসিকিউ এর প্রশ্নোত্তর করতে হতে পারে। এরপর দেখো স্তম্ভ মেলানো। তাহলে এখানে বাঁ দিকে 4টা অপশন রয়েছে, ডান দিকে 4টা অপশন রয়েছে। কোন অপশনের সাথে কোন অপশন মিলে যাবে সেরকম মেলানোর পর তোমাদের কিন্তু দেখো এ 1 এর এ, 2 এর বি, 3 এর সি, 4 এর ডি, আবার এখানে 1B, 2A, এভাবে সিকোয়েন্স মেলানোর পর এখানে দেখতে হবে কোন সিকোয়েন্সটা মিলে যাচ্ছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের ABCDতে টিক দিতে হবে, বা তোমাদের ওই ওএমআর শিট যেটা দেওয়া থাকবে সেখানে কিন্তু গোল করতে হবে। এরপর দেখো আরেকটা পার্ট রয়েছে, আরেকটা ধরন রয়েছে বিবৃতিমূলক। কোনটি সত্য মিথ্যা নির্বাচন করো। অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা তোমরা এর আগেও করেছো, ঠিক সেরকমই যে এখানে অনেকগুলো কথা লেখা রয়েছে। সেখান থেকে দেখো 1, 2, 4 সত্য, কিন্তু 3 এবং 5 মিথ্যা। 2, 3, 5 সত্য, কিন্তু 1 ও 4 মিথ্যা। এইভাবে কিন্তু তোমাদের বিষয়টাকে দেখতে হবে এবং যে অপশনটা সঠিক বলে মনে হবে সেখানে কিন্তু টিক দিতে হবে। আর এই জন্য কিন্তু তোমাদের পড়ার লেভেলটাকে অনেক বাড়াতে হবে, কারণ প্রত্যেকটা লাইন ভালো করে না পড়লে কিন্তু এই জায়গাগুলোতে তোমরা হোঁচট খেয়ে যেতে পারো। এরপর দেখো বিবৃতি ও কারণ ব্যাখ্যা করো। বিবৃতি ও কারণ ব্যাখ্যা করো। এখানে রয়েছে একটা বিবৃতি দেওয়া রয়েছে এবং একটা কারণ দেওয়া রয়েছে। এবার অপশনগুলো কি রয়েছে দেখো, এ এবং আর উভয়ই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর
এর সঠিক ব্যাখ্যা নয়। এইভাবে কিন্তু বিবৃতি এবং কারণ দুটো দেওয়া রয়েছে এবং কোনটা সঠিক কোনটা ভুল কোনটা সঠিক এভাবে অপশনগুলো দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু বুঝে নিয়ে লিখতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। এরপরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কেস স্টাডি। কেস বেস স্টাডি, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদ অনুযায়ী তোমাদের প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করতে হবে। এখানে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেটার রিলেটেড এখানে প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, এই বইটাতে গেল। এবার ছায়া প্রকাশনীর বইটাতে আমরা একটু দেখে নেব যে এখানে যে ধরনগুলোর কথা বলা রয়েছে সেই ধরনগুলো কি কি রয়েছে। ওখানে আমরা সিম্পল আর হচ্ছে কমপ্লেক্স বা সিম্পল বা স্পেশাল যেটা আমরা পেয়েছিলাম, এখানে কিন্তু ওভাবে দেওয়া নেই। এখানে যেটা দেওয়া রয়েছে দেখো, জেনারেল টাইপ মানে নর্মাল যেভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, এটা একটা। দ্বিতীয়ত যেটা রয়েছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ। 3 নম্বরে রয়েছে দেখো কলাম ম্যাচিং, এই ডান দিক আর বাঁ দিক মেলানো এবং অপশনগুলো তোমাদের আগেরটাতেও বললাম যে 1 এর A 2 এর B এইভাবে মিলিয়ে নিয়ে তারপরে A B C D অপশন কোনটা সঠিক যাচ্ছে সেটাতে টিক দিতে হবে। তারপর দেখো এখানে রয়েছে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স ইভেন্ট টাইপ, সঠিক ক্রম নির্বাচন করো। তার মানে এখানে হামবোল্ড, কার্লডিটার, র্যাডজেল না রিচার্ড হাডসন, এই সিকোয়েন্সটা ঠিক আছে না? কার্লডিটার, র্যাডজেল, হামবোল্ড, রিচার্ড হাডসন, এই মানে সিকোয়েন্সগুলো ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদের 1 2 3 4 টিক দিতে হবে ABCD যেটা সঠিক হবে। এরপরে দেখো অ্যাসারশন রিজনিং টাইপ, এখানে রয়েছে সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। এখানে বিবৃতি এবং যুক্তি দেওয়া রয়েছে, বিবৃতি A এবং যুক্তি R, এবং এখানে A এবং R উভয়ই সত্য, R হলো এর সঠিক ব্যাখ্যা, এভাবে কিন্তু প্রত্যেকটা দেওয়া থাকবে। 4টা অপশন দেখে তারপরে কিন্তু উত্তর তোমাদের করতে হবে। এরপরে রয়েছে ট্রু অ্যান্ড ফলস, তার মানে সত্য মিথ্যা নির্বাচন করো। তাহলে সত্য মিথ্যা নির্বাচনের ক্ষেত্রে একই রকম ভাবে কোনটা সঠিক কোনটা ভুল সেটা কিন্তু তোমাদের ওই অপশন দিয়ে A সত্য B সত্য বা A সত্য B ভুল, এইভাবে নানা রকম ভাবে তোমাদের এই অপশনগুলো থাকবে। ঠিক আছে, তাতে এটাও গেল হচ্ছে তোমার একটা পার্ট। এরপরে যেটা রয়েছে ডায়াগ্রাম ভিত্তিক, ঠিক আছে, ডায়াগ্রাম বেসড টাইপ। তাহলে এখানে আঞ্চলিক ধারণা অনুসারে ভূগোলের শাখা প্রশাখার নিম্নলিখিত 6টি ফাঁকা ঘরটিকে পূরণ করো। তাহলে এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে এবং ফাঁকা ঘরে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এই জায়গাটাতে কি বসবে দেখো, সেই জায়গাটাতে আঞ্চলিক নীতি বসবে, আঞ্চলিক পরিকল্পনা বসবে, মানচিত্রবিদ্যা বসবে না ভৌগোলিক দর্শন বসবে, সেটা কিন্তু এখানে লিখতে হবে। ভূগোলের যে শাখাগুলো রয়েছে আঞ্চলিক ধারণা অনুসারে সেখানে কোনটা বসবে সেটা কিন্তু এই অপশন দেখে লিখতে হবে। আর একটা হচ্ছে কেস বেস স্টাডি, এখানে একটা কলাম দেওয়া রয়েছে আনসিন টাইপের। এখানে তোমাদের একটা বক্তব্য তোমাদের পড়তে হবে, বক্তব্য বলবো না, এখানে তোমাদের একটা বিষয় বা একটা টুকরো অংশ দেওয়া আছে, সেখান থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে এটা পড়ে এটার থেকে উত্তরগুলো কিন্তু তোমাদের করতে হবে। তাহলে এইভাবেই আমাদের অনেকগুলো পার্ট আমরা দেখলাম। যে প্রথমেই আমাদের নর্মাল MCQ টাইপের যে কোশ্চেনগুলো হয়, নর্মাল MCQ সেটার একটা পার্ট, জেনারেল টাইপ একটা গেল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা গেল কলাম ম্যাচিং টাইপ, একটা গেল রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্সেস ইভেন্ট টাইপ, একটা অ্যাসারশন রিজনিং টাইপ, ট্রু অ্যান্ড ফলস সত্য মিথ্যা, তার সাথে আরও রয়েছে ডায়াগ্রাম বেসড একটা পার্ট রয়েছে এবং কেস বেসড টাইপ, অর্থাৎ এটা পড়ে এটার উত্তর করা। তাহলে এই যে এতগুলো ধরনের MCQ তোমাদের কিন্তু পরীক্ষার হলে তোমাদের কিন্তু সামনা করতে হবে, কারণ এগুলো প্রশ্নের মধ্যে কিন্তু এই ধরনেরই তোমার প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।